দুনিয়ার মানুষ কাজে ব্যস্ত, কর্মজীবী। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আমলের দাওয়াত দিতে। বাজারের মানুষ সব কাজে ব্যস্ত, কেউ কিনছে, কেউ বিক্রি করছে, এসব কাজ। কৃষি কাজে, কারখানায় কাজ করে। মুয়াজ্জিন আযান দিলেন, যে যার কাজ করছো ছাড়ো আর আমলে আসো। শব্দগত দিক থেকে কাজ আর আমলে কি? বাংলায় কাজ বলি, আরবিতে আমল বলি। ডিকশনারি দেখলে এটাই পাওয়া যাবে। কর্মী, শ্রমিককে আরবিতে অম্মাল বলে, লেবার। কিন্তু এই আমরা যে অর্থে ব্যবহার করছি, দুনিয়ার কাজ মানুষ করে, আর মুয়াজ্জিন ডাকে আমলের দিকে, এই দুটো শুধু ভিন্নতাই নয়, বরং একেবারে পরস্পর বিরোধী, বিপরীত। কিভাবে বিপরীত? দুনিয়ার সব কাজের লক্ষ্য হচ্ছে মন কিছু চায়, ওইটা অর্জন করা, এটাই কাজ। কৃষক ফসল চায়, ওই ফসল পাওয়ার জন্য সে কাজ করছে। আর তার সম্পূর্ণ কৃষি কাজ সম্বন্ধে যত শিক্ষা আছে, সব শিক্ষাই লক্ষ্য হলো যে আরো ভালো, আরো বেশি ফসল কেমন করে পেতে পারে, এটাই শিক্ষা। ছাত্র ও যত বেশি ক্লাস করবে, যত বেশি প্রাইভেট পড়বে, যত বেশি পড়াশোনা করবে, যত বেশি নোট দেবে, তো ও যেটা চায় যে আরো বেশি নম্বর, ওইটা পাওয়ার জন্য এগুলো সব করে। আর যদি সে আরো বেশি নম্বর পায়, তাহলে তার সব কাজ সার্থক হবে। কৃষক যদি ভালো ফসল পায়, তার সব শ্রম সার্থক হবে। ব্যবসায়ী যদি বেশি লাভ পায়, তার শ্রম সার্থক হবে, মনের ইচ্ছা পূরণ হবে। আর এর মোকাবেলায় আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন যে নিজের ইচ্ছাকে ছাড়তে শেখা, আর আল্লাহ তাআলা যে ইচ্ছা তাকে করাতে চান, আর উন্নত ইচ্ছা, ওইটা ইচ্ছার বিরুদ্ধে। এটা হলো ইচ্ছাকে ইচ্ছা মতো পাওয়া, আর ইচ্ছার বিরুদ্ধে। এক জমাত যাচ্ছে, মানে জমাত তাবলীগ জমাত, এক দল আল্লাহ ওয়ালা সফরে। তো তাদের তো নিজস্ব খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং কিছু নেই। আল্লাহর পথে বের হয়েছেন, কোন সফরে আল্লাহ যেন হয়তো অনেক কিছু হতে পারে, বা দিনে দাওয়াতের সফর হতে পারে। ক্ষুধা খুব, কোন এক গ্রামে গেছেন বা চলে গিয়েছেন, ভুনা গোশত গিয়েছে, তো সবার খুব ক্ষুধাও ছিল, আর ভুনা গোশত খুব ভালো জিনিস, মনও চায়, খেতে চেয়েছেন। জামাতের মধ্যে একজন বলেন আমি খাবো না। কেন? বাস আমি খাবো। বাকি সবাই ওনাকে আবার ভালো নজরে দেখে, আমি খাবো না। তো সবাই পিড়াপিড়ি করছে, কিন্তু কেউ রাজি হবেন না, তাকে বাদ দিয়ে বাকিরাও খেতে যায় না। তো সেগুলো কেউই খেল, যদি গোস্ত না হচ্ছিল, আর তাদের ক্ষুধাও ছিল, খুব ক্ষুধা ছিল। পরে জানা গেল যে এটা মরা খাসির গোস্ত ছিল। চুরি করে মানে বিক্রি করেছে। তো সবাই খুব আল্লাহ শুকর আদায় করল, মরা খেতাম। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেমন করে জানলেন? আপনি বলে খাবেন না, আপনি কেমন করে বুঝলেন? বললেন না, আমি তো জানি না, বুঝিও নি যেটা মরা গোস্ত, এখন জানলাম। তাহলে আপনি যে খেলেন না, কেন খেলেন না? বললেন যে এটা দেখে বা গন্ধ লেগে আমার খেতে খুব বেশি ইচ্ছা করেছে,
আর যখন খুব বেশি ইচ্ছা করেছে তখনই আমার সন্দেহ ঢুকছে যে খুব বেশি ইচ্ছা করা মানে নফসের কোনো পেঁচের মধ্যে আছে। ইন্নান নফসা লাম্মারাতুন বিসু, নফস খারাপের আদেশ দেয়। নিশ্চয় এর মধ্যে খারাপ কিছু আছে, এর জন্য নফস তো প্রবলভাবে চাচ্ছে। আর যখনই নফস তো প্রবলভাবে চাইল, আমি সন্দিহান হয়ে গেছি আর খেলাম। তো দিনের সব মেহনত হচ্ছে আমার মন চায়, বুনিয়াদি। এছাড়া দ্বিতীয় কোনো বুনিয়াদি নেই। চাকরি কেন করছি? যে আমার মন চায় যে বেতন পাবো, বেতন দিয়ে আমার মন মতো জামা কাপড়, মন মতো গাড়ি, মন মতো বাড়ি, সব কিছু বুনিয়াদ হচ্ছে আমার মন মতো। আর দিনের বুনিয়াদি হচ্ছে যে মনের উল্টে চলছে। একেবারে সেই অর্থে দিনের দাওয়াত আর কাজ বা আমল শুধু ভিন্ন নয়, বিপরীত। হারুন রশিদ রহমতুল্লাহ আলাই একবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন যে আমার নাজাতের কোনো উপায় আছে কি? বাদশা ছিলেন, আর বাদশা যে যা মন চায় তাই করতে পারে, সেজন্য গুনার সম্ভাবনা বেশি। সাধারণ মানুষ অনেক সময় চায় যে জিনিস কিন্তু করতে পারে না, করতে না পারার কারণে বেঁচে। কিন্তু বাদশার যেটা চায় পারে, সেজন্য তার গুনার পথ অনেক বেশি খোলা। আল্লাহ বলা ছিলেন, তো সেই হিসেবে খুব ভয় লেগেছে যে আমি আল্লাহ জানেন কত ইচ্ছে মতো কত খারাপ কাজ করেছি, আমার নাজাত হবে কিনা। আল্লাহ বলে যে ভয় হয়, খুব ভয় হয়েছে। ইমাম শাফির সমসাময়িক ছিলেন, পরিচয় ছিল। জিজ্ঞেস করলেন যে আমার নাজাতের কোনো উপায় আছে কিনা। ইমাম শাফির রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য মনের বিরুদ্ধে কিছু করেছেন? মন চায় কিন্তু করছি না, আল্লাহ কি জবাব দেন? আল্লাহর ভয়ে নিজের মন চাওয়া থেকে বিরত থাকা বা মনের বিরুদ্ধে আল্লাহ দিলে কিছু করা, এরকম কি কিছু করেছেন? উনি ছিলেন, হ্যাঁ, তা আমি করেছি। আমার মনের বিরুদ্ধে কাজ আল্লাহর জন্য করেছি। তখন ইমাম শাফির মধ্যে বলেন যে ইনশাআল্লাহ আপনার নাজাত হয়ে যাবে, আর আল্লাহ তাআলার ওয়াদা শোনা। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه, যে ভয় করলো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ের কারণে এই কথা ভেবে নিজের নফসের ইচ্ছাতে নিজেকে বিরত হলো, ওনাহান নফসা আনিল হাওয়া, মনে চাওয়াতে বিরত হলো, তার ঠিকানা হলো জান্নাত। তো কাজ হচ্ছে আমার মন চাওয়া, আর দিন আমাকে মন চাওয়া থেকে সরাতে চায়, বরং দিন আমাকে আমি যেটা চাচ্ছি ওইটা সরিয়ে এর চেয়ে উন্নত চাওয়া শেখাতে। দুনিয়ার মানুষ যেরকম, তা মনে চাওয়াই, কিন্তু আরো উন্নত পাওয়া। জামা একটা আছে, সে চায় যে এই জামার চেয়ে আরো ভালো জামা চাই, এই জামা পুরনো, এটা ফেলে দিই, আরো ভালো জামা কিনি। এই গাড়ি পুরনো, এটা বিক্রি করে দিই, আরো ভালো ভালো গাড়ি কিনি। এই বাড়ি এটাও ভালো নয়, এটা বিক্রি করে দিই বা ছেড়ে দিই, আর আরো ভালো বাড়িতে যাই। তো দুনিয়ার সব চাওয়ার জন্য যেটা আছে ওটাকে বর্জন করে আমার পছন্দ মতো আরো উন্নত। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আমি যেটা চাই ওই চাওয়াকে বাদ দিয়ে আরো উন্নত চাওয়া শেখা, পাওয়া না, আরো উন্নত চাওয়া শেখা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা গনিমতের মাল চাইল, বন্টন হচ্ছে, ওনারও ভাগ আছে, কোনো অন্যায় চাওয়া নেই, আর ওনার খুব প্রয়োজন আছে, চাইলেন গনিমতের মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও তাহলে তোমাকে 5টা ছাগল দেব, আর যদি তুমি চাও তাহলে তোমাকে 5টা কথা দেব।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথাই দিতে চান। উনি বললেন যে তাহলে 5টা কথাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা দিলেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরুল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহমানুল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কথা দিলেন। তো উনি এলেন কি চাইতে আর পেলেন কি? এসেছিলেন ছাগলের জন্য, ওর মধ্যে মালের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন ওনাকে পথ। ওইটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। যদি বলতেন যে আমাকে 5 ছাগলই দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় দিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা কোনো ধোঁকাবাজি না। বলেছেন যে চাইতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিতেন, তাহলে ওটার হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সবচেয়ে উত্তম হালাল। কিন্তু তার চেয়ে ভালো যে এই যে কথাগুলি বলে। তো দিন আমাদেরকে প্রত্যেকবারই একটা জিনিস আমি চাওয়ার জন্য অগ্রসর, আর আল্লাহ তাআলা যদি আমাকে পছন্দ করেন আর উন্নত দিন চান, আমি যেটা চাচ্ছিলাম ওইটাকে বাতিল করে আল্লাহ তাআলা আমাকে অন্য চাওয়া এটাকে চাওয়া। আর এরকম আমার মনে কোনো চাওয়াই পুরা হবে না, প্রত্যেকবার আমাদের ফাযিলাতুল কিতাবের মধ্যেই আছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিমা চাইতে গেলেন। চাকরি ঘোরাতে ঘোরাতে হাতে কড়া পড়ে গেছে, পানি টানতে টানতে পিঠে দাগ পড়ে গেছে, ঘটনা আমাদের জানা আছে। চাইতে গেলে খাদিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দিলেন? খাদিমা দিলেন তাদের, বরং কাজ কিছু বাড়িয়ে দিলেন, মানে কাজ বেশি। এই জন্য গেছেন যাতে কাজে আমাকে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিমা তো পাবে না, বরং কিছু তাসবিহ আদায় করো, কাজ বেড়ে গেল। আর সন্তুষ্ট হয়ে গেল, এতই সন্তুষ্ট যে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু এটাকে গ্রহণ করলেন। আর যেদিন থেকে এই কথা শুনেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এরপরে একদিনও ছাড়েন। তো এই কথা একবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেদিন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা শুনেছি সেদিন থেকে একদিনও ছাড়ি। উপস্থিত একজন জিজ্ঞেস করলো যে সিফিনের রাতে এত কঠিন রাত তাসবিহ ছাড়ে কত কত পেয়েছে। সেই জন্য বলছিলাম যে আমল আর কাজ একেবারে বিপরীত। কাজ কি চায়? কাজের লক্ষ্য হচ্ছে বিলাসিতা, এত মাঝে উন্নতি করে, এটা জাতি উন্নতি করে। উন্নতি বলতে কি বোঝায়? বিলাসিতার দিকে সে কত অগ্রসর হতে পারে। গরিব পরিবার, ডাল ভাত খেতে পাতাও জুটত না, এখন কোরমা, পোলাও, আরো কি হ্যামবার্গার, স্যান্ডউইচ আর যতগুলো সব নাম তো জানিও না, এক্সপার্টরা বলতে পারবে ঠিকই আছে। এগুলো খাওয়ার পর কি শেষ হয়ে গেছে? শেষ হয়। তারপর বিদেশ থেকে আর নতুন নতুন নাম শিখবে, তারপর ডাউনলোড করবে, ওগুলো সেগুলো খাবে, পড়বে। দিনের ময়দানে যেরকম একজন মানুষের ইবাদতের লাইনে কোনো শেষ নেই, আর ইবাদতের শেষ নাই মানে হচ্ছে যার নফসের বিরোধিতার ব্যাপারে কোনো শেষ নেই, যত করে আরো হয়। দুনিয়া লাইনে ওরকম তার নফসের পাওয়ার ব্যাপারে অর্থাৎ বিলাসিতার ব্যাপারে কোনো শেষ নাই। এগুলো এমন নয় যে একটা প্রান্তে পৌঁছে গেছে এই শেষ। আবিদদের ইবাদতের কোনো শেষ নাই, আর দুনিয়াতে যে চাওয়ার কোনো শেষ নেই। এক আল্লাহওয়ালা সারা রাত কাঁদছে, কাঁদতে কাঁদতে রাত শেষই হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। কাছে কেউ লক্ষ্য করেছে, ওনাকে জিজ্ঞেস করলো যে এত দোয়া এত কান্না আপনি কি চাচ্ছেন, চাওয়াটা কি? এত কেঁদে কেঁদে সারা কাটিয়ে দিলেন। তো বললেন যে আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাচ্ছিলাম।
আল্লাহ তাআলা মেহেরবানি করে দুটো আমাকে দিয়েছেন, তৃতীয়টা এখনো দেন, আশা করছি দেবেন, এই জন্য কাঁদছি, চাচ্ছি। কোন দুটার তৃতীয়টা? এক হলো যে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমার দিলকে মালের মহব্বত থেকে পাক করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার দিলকে মালের মহব্বত ছড়িয়ে দিয়েছেন, মালের প্রতি আমার দিল পাক। আরেক চেয়েছি যে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে নারীর মহব্বত থেকে, মোহ থেকে আমার দিলকে পাক করো। আল্লাহ তাআলা ওইটাও পাক করে দিয়েছেন, ওই মোহ থেকে আমি মুক্ত। তৃতীয় জিনিস আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে ইবাদতের তৌফিক দাও, আমার অলসতা থেকে আমাকে নাজাত দাও। ওইটা আল্লাহ তাআলা এখনো দেন। সেই জন্য ফজর পর্যন্ত দোয়া করলেন, কিছু অলসতার কারণে ইবাদত করতে পারি না। আমরা বলবো যে লোকটা চায় কি? সারা রাত সে ইবাদত করছে, অলসতা আছে করতে, তার দৃষ্টিতে বড় অলস। একজন গরিব মানুষ, ধনী লোক, ধনী লোকের দিকে যখন চায়, লাখ ও কোটি টাকা তার মাসিক পরিবারের খরচ ধরা যায়। এই ঢাকায় প্রচুর পরিবার পাওয়া যাবে, তার মাসিক খরচ 5 লাখ টাকা, অনেক পরিবার পাওয়া যাবে, যার কোনো উপার্জন নেই। কেউটা এটা করে 21 টাকা 50 টাকা পায়, সেও বেঁচে আছে। বা কোনো চাকরি করে 2-3 হাজার টাকা পাচার, তাকে যদি জিজ্ঞেস করা ওই পরিবার যে মাসে 5 লাখ টাকা খরচ করে, তুমি বলো তো সে কি করে? ও বুদ্ধি দিয়ে কোনো পারে কি করতে পারে? টাকা বুদ্ধি নিয়ে ছোট ছোট ডেনে ফেলে। আমরা ওরকম আল্লাহওয়ালা যে কি ইবাদত চায় করতে পারে, মানুষ বিলাসিতা যে চায় তারও কোনো শেষ নেই। একটা হলো নাজাতের কামাল, আর মানুষ যে কাজ করে তার নিজ ধ্বংসের দিকে সে অগ্রসর। আল্লাহ তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছে, ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীর। আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই, তখন তাদেরকে বিলাসিতার মধ্যে লিপ্ত করে দিই, তারা বিলাসী হয়ে যায়। আর তাদেরকে আদেশ দিই তারা নাফরমানি করে। যত বেশি বিলাসী হবে তত বেশি অহংকারী হবে, যত বেশি অহংকারী হবে তত বেশি যে কোনো কারো কথা মানতে তার মন দিল। অহংকার বেশি, আমাকে বলবে না। তাকে যদি ভাত খেতে বলে তাও রাগ করবে, তুমি আবার আমি খাই না খাই, ওইটা আমার ব্যাপার। কোনো কথাই সে মান। এই মসজিদে ঢুকলো একজন গরিব মানুষ, ছিঁড়া জামাওয়ালা, তাকে যদি পেটে হাত দিয়ে বলে ভাই ওদিকে গিয়ে বসে, একজন ধনী লোক তার পেটে যদি হাত দিয়ে বলে আপনি কে, আমি কোথায় যাবো না, ওটা আমার ব্যাপার। তাকে ধাক্কাও দেয়নি, কিছু দিন সম্মান করে খাতির করে হাত দিতে। গরিব মানুষকে সন্তুষ্ট হবে, আমার পিঠে হাত দিবে, আর ধনী রগে যাবে, আপনি কেন হাত দেন, আপনি জনতন লোক। যত বেশি ধনী হবে, বিলাসী হবে, তত বেশি অহংকারী হবে। আর অহংকারের মেজাজই হলো যে কারো কথা সে মানতে, এরকম না যে ওই কথা তার মনে বিরুদ্ধে, ও যেটা চায় সেটাও প্রস্তাব দিতে তবু রাখো, যে আমি খাই না কেউ আমার ব্যাপার, তুমি বলবে। আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন এই বিলাসীদের, আল্লাহ তাআলার হুকুম সে রেগে যাবে, মানবে। বান্দার জন্য রিজককে প্রশস্ত করেছেন, তাহলে সে বিদ্রোহ করে। তো দেখাও গরিব মানুষ, সে তার ছেলেকে জামাও দিতে পারে না, ভাতও দিতে পারে না, ছেলে ভাত। আর ধনীরা তাদের ছেলে মেয়েদেরকে কি না দেয় আর বাপকে কাঁদে।
এই গরিবের ছেলে বাপের কাছ থেকে কিছুই পায় না, স্কুলে ভর্তি পেয়ে সে ফিজও দিতে পারবে, তাও মরে গেলে বাপের জন্য দোয়া করে কাঁদে। আর ওই ধনী বিলাসিতার মধ্যে ডুবে রয়েছে, তাও তার বাপ মরে গেলে একদিনও দোয়া করে দেওয়া সম্ভব। ঢাকার সুবহানবাগে একসময় ছিলাম, তো ওই যে রাস্তার মাঝখানে বিরাট মসজিদ, ওখানে অনেক সময় ভিআইপি টাইপ জানাজা আসতো। জানাজার সঙ্গী সাথে যারা আছে ওদেরকে দিয়ে বোঝা যায় জানাজার লেভেল। তো ভিআইপি টাইপ জানাজা আসতো, তার জন্য কখনো কখনো দেখা যেত হাত পা বোঝাচ্ছে যে ওর ঘনিষ্ঠ কেউ হবে, হয়তো ছেলেই হতে পারে, বাপ মারা গেছে তো এটা অস্থিরতা। নামাজ ইত্যাদি পড়ার অভ্যাস নাই, নামাজ হবে জানাজা হবে নামাজের পরে, কিন্তু মসজিদে ঢুকছে না, নামাজও পড়ছে না, বাইরে অস্থিরভাবে হাঁটছে, কখনো কখনো সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তো সিগারেট খাচ্ছে, মানে ওই একটু অস্থিরতা আছে, যেহেতু বাপ মারা গেছে অশান্তি আছে, সিগারেট ফেলে দিয়েছে জানাজা দাঁড়িয়ে, আল্লাহ জানে ওযু করলো কিনা, নামাজ শরীক হলো, ওই ছেলে বাপের জন্য কি দোয়া করে? তো যত বেশি প্রাচুর্য তত বেশি বিদ্রোহ আর তত নাফরমানি। আর নাফরমানি যখন করবে, যখন ব্যাপকভাবে নাফরমানি হতে থাকে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন ধ্বংসের মতো। দেখুন, ধ্বংস করা আর ধ্বংসের মতো ধ্বংস করা। আল্লাহ যদি বলেন ধ্বংসের মতো ধ্বংস, তো কি ধ্বংস হতে পারে? দুনিয়া চাওয়া মানে হচ্ছে তার শেষ কি? আরো বিলাসী। বর্তমানে একটু আধুনিক, যারা একটু সচ্ছল আধুনিক, তাদের ঘরে যদি ঢোকা যায়, তাহলে কিছুদিন আগে রাজা বাদশারা এগুলো কল্পনা করতে পারত। আগে রাজার বাড়িতেও শীতের দেশে গরম পানি তো থাকতো, গরম পানি করে বালতিতে করে গরম পানি আনতো, আর তারপরে হলো কি যে টেপেই গরম পানি, কিন্তু একটা ঠান্ডা একটা গরম, তারপর বালতিতে ওগুলো মেলাতে হবে। কিন্তু এখন এই যে সাধারণ মানুষ বাড়িতে ওই গরম পানি একটা ঠান্ডা একটা গরম আলাদা ট্যাপ নয়, ওই ট্যাপে যেভাবে টুকু সেভাবে ইচ্ছা মতো গরম বেরোবে, বেশি গরম চাও ঠান্ডা গরম চাও। কিছুদিন আগে জরুরত সারবার জন্যে বাইরে আলাদা ঘর, সেখানে গিয়ে তার জরুরত সারত। এর আগে তো ছিল জঙ্গলে, জঙ্গলটা শেষ হলো, তারপর আলাদা ঘর। সেই ঘর কোনো পরিষ্কার জায়গা নয়, কোনো সুগন্ধ। এখন তার ঘরে থাকতে হবে, এমনকি বেডরুম থেকে বেরোয় গিয়ে যদি টয়লেটে যেতে হয় তো সেটাও পছন্দ, বেডরুমের সাথে যেন। আর ওই ঘরে যদি কেউ ঢুকে, দুর্গন্ধতে কিছু নেই, সুগন্ধই সুগন্ধ। পানি যে আছে সেই পানিও হালকা নীল প্রশান্ত মহাসাগরের পানির মতো মনে হয়। এই যে মানুষ মনে হবে যে আমার বাকি জীবন যদি এখানেই কাটিয়ে দিই তাও তো ভালো। তাই বলে কি ওর বিলাসিতা চাওয়া শেষ হয়ে গেছে? বরং আর কি কি বিলাসিতা হতে পারে এর জন্যে গবেষণা চলছে। প্লেনের চেয়ার, বসার যে চেয়ার, ওইটাকে আরো কি উন্নত করা যায়, এর জন্য বিরাট বিরাট কোম্পানি, ল্যাবরেটরি আর গবেষণা, আর এই ল্যাবরেটরি গুলোর মধ্যে আবার টেস্ট করে দেখে যে সিট গুলো, তো একটা সিটে ওঠার পরে যে সিটেরই কেরামত কত, কিন্তু তাই বলে শেষ হয় না, আরো কত গবেষণা চলছে যেগুলো কত উন্নত করা যায়। খাবার ব্যাপারে নতুন নতুন সব খাবার আবিষ্কার হয়। কিছুদিন আগে পর্যন্ত
আজ থেকে 100 বছর যাওয়ার দরকার নেই, 100 বছরের চেয়ে কম। এই যে ড্রিঙ্ক যেগুলো আছে একেবারে গ্রাম গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, এগুলো আবিষ্কার হয়েছে বিশ্বযুদ্ধের পরে। বিশ্বযুদ্ধ এখন 100 বছর হয়নি, কত পর্যন্ত। এর আগে পর্যন্ত মানুষ পানি খেত, শরবত খেত। তো খাবার ব্যাপারে কত গবেষণা, জামার ব্যাপারে, এবং কোন জিনিসটি, সব গবেষণা কি যে আরো কত বিলাসিতা হতে পারে, চিন্তা ফিকির করে করে বের করছে, আর এগুলো বাজারে ছাড়ছে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে মনের আরো কত ইচ্ছা ছাড়া যেতে পারে, আর এর মোকাবেলায় আল্লাহর ইচ্ছা কি আরো খুঁজে দেখি যে আমার মন চায়, এর মোকাবেলায় আল্লাহ তাআলা কি পছন্দ করে। আর আল্লাহর পছন্দের সাথে যে নিজের মনে ইচ্ছে কিছু মিলে গেল, দুইটার সংমিশ্রণ হয়ে গেল, তার মানেই এখন সন্দিহান যে ইখলাস তো আর থাকবে। আর আমার মনের ইচ্ছা পুরো করলাম, এটা তো মুনাফিক হয়ে গেল। তো আল্লাহওয়ালারা আল্লাহর ইচ্ছা জন্য জীবন দিচ্ছে, নিজের ইচ্ছাকে কোনো মূল্য দিচ্ছে না, তারপরেও সন্দেহ যে বোধহয় আমি মুনাফিক হয়ে গেছি। ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি বহুত নাম করা তাবে 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, আর এই 30 জনের মধ্যে একজনকেও পাননি যে নিজেকে মুনাফিক বা সন্দেহ করে না। প্রত্যেকেই নিজেকে মুনাফিকে সন্দেহ করে। এই সন্দেহের কারণ কি? যে আল্লাহর ওয়াস্তে করছি, কিন্তু তবুও সন্দেহ যে বোধহয় আমার মন চাওয়া তার মধ্যে শামিল আছে। একদিকে হলো বিলাসিতা আর কি কি হতে পারে, এটা হলো দুনিয়ার কাজ। দুনিয়ার যত মেহনত, যে কোনো জমানায় উন্নতি মানে কি, যা কত বিলাসিতা। উন্নত জাতি, উন্নত জাতির প্রমাণ কি দিয়ে? সেই জাতির মধ্যে বিলাসিতা সামগ্রী কি কি আছে। অনেক সময় খনন টনন করে প্রাচীন সভ্যতার সন্ধান পায়। তো সভ্যতা যেটা ছিল শুধু এটা জনপদ নয়, এটা উন্নত সভ্য জনপদ ছিল। ওটা বোঝা যায় কি দিয়ে? ঘর তো ছিল, ঘর তো মানুষের থাকে, ঘরে আবার দেয়ালে নকশা করা ছবি ছিল, এতে বোঝা যায় এটা উন্নত সভ্যতা ছিল। বাটি ছিল, পাওয়া গেছে, কিন্তু বাটিতে আবার নকশা করা বাটি, এতে বোঝা যায় যে একটা সভ্য জাতি ছিল। এটা জাতি কত উন্নত, তার জন্য নানান ভাবে মাপে। বর্তমানে যদি কোনো সমাজকে মাপতে চাই যে কত উন্নত সমাজ, তাহলে নানা ধরনের সূচক আবিষ্কার করে। ওই সমাজের লোক জন প্রতি রোজ কি পরিমাণ লবণ খায়, কি পরিমাণ ভাত খায়, ওইটা দিয়ে তার সামাজিক উন্নতি ওইটা মাপা যাবে। কারণ গরম লবণ তো গরিবরাও, বরং ধনী চেয়ে বেশি খায়, ওইটা মাপা যাবে যে কি পরিমাণ চিনি খায়, ওইটা দেখেছে। চিনি ধনীরা খায়, গরিবরা কম খায়, মিষ্টি, চা ইত্যাদির মধ্যে। বা ধূমপান, শুধু ধূমপানে হবে না, বিড়ি তো গরিবরা খায়। নাম করা ব্র্যান্ডের সিগারেট কজন খায়, দামি ব্র্যান্ডের, ওগুলো তো পাবো। আর এগুলো যত বেশি থাকবে তত বেশি বোঝা গেল যে এই সমাজ উন্নত। বিয়ের জন্য গেল, বিয়ের জন্য পরিবারের খোঁজখবর করতে যায়, মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, গিয়ে বাড়ি দেখছে, আমাদের দেশে প্রচলন আছে, গিয়ে বাড়িটাই দেখে, জানালার বাইরে দিয়ে তাকালো, জানালার বাইরে দিয়ে তাকিয়ে দেখলো যে এই বিড়ির মাথা যেটা শেষ অংশ রঙে ফেলে দেয়, এগুলো তো বুঝলো যে এই পরিবার হাই লেভেল নয়, এরা বিড়ি খায়। কিন্তু জানালা দিয়ে দেখলো
যে বিদেশি দামি সিগারেটের মাথাগুলো, তাহলে যে হ্যাঁ একটু হাই লেভেল পরিবার বিদেশি দামি সিগারেট খায়। এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন যে মানুষ আল্লাহওয়ালারা তাদের দেখতে চায় একজন মানুষ কত বেশি তার নিজের ইচ্ছা থেকে নিজেকে বিরত রাখতে পারে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কত বেশি নিজেকে নিজের ইচ্ছা থেকে বিরত রাখতে পারে, আর আল্লাহ সন্তুষ্টির জন্য কত দিতে পারে। নিজে না খেয়ে দিনের পর দিন উপবাস আরেকজন দিচ্ছে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا মিসকিন ইতিম কয়দিকে আলা হুব্বি, আলা হুব্বি আমার নিজের চাওয়া আছে, চাহিদা আছে, এই অবস্থায় কয়েদি আসিরকে দিচ্ছে। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة, নিজের এমনকি বাচ্চার জন্য অল্পটুকু ছিল সেটাও বাচ্চাকে না দিয়ে আরেকজনকে দিচ্ছে। একদিকে হলো যে কত আর বিলাসিতা হতে পারে, সাধারণ মানুষ এমনকি ধনী মানুষেরও বিলাসিতার বর্ণনা শুনে মাথা গরম হয়ে যায়। সৌদিতে স্কুল, সেই স্কুলে বাচ্চাদের ব্রেকফাস্ট আসে, নাস্তা নয় ব্রেকফাস্ট, নাস্তা তো পাবলিক খায়, বড়কে ব্রেকফাস্ট খায়। তো তাদের ব্রেকফাস্ট আসে প্রত্যেক দিন স্পেশাল প্লেনে প্যারিস থেকে। প্যারিস এবং কি জিনিসে পাঠায় ওটাকে ওখানে বানাতে পারে না, বানাতে, কিন্তু ওখানে বানাতে হবে না, প্যারিস থেকে আসতে হবে। তো গল্প শুনেছি, আর চিত্তরঞ্জন দাস নাকি ওনার জামা কাপড় ধোয়াতেন প্যারিসে, প্যারিস থেকে লন্ডনে আসতো। কি ওকে ধোয়া যাবে না, ওখানে আসতো। তবলিগের সাথে যে আমি প্রথম পরিচয় পেয়েছি ডাক্তার সানাউল্লাহ, ওনার তবলিগের সাথে পরিচয় প্যারিসে। সানাউল্লাহ আলিগড়ে ছিলেন, স্কলারশিপে প্যারিস আছে। প্যারিসে এই জাতীয় যে ধোপার প্যারিস থেকে কাপড় ধোয়া আসে, এটা বাংলাদেশে ছিল, ইন্ডিয়ায় আর অন্যান্য কোনো জায়গায়, কারণ প্যারিস এক সময় দুনিয়ার বিলাসিতার একেবারে টপে ছিল, সেই জন্য এটাও একটা বিলাসিতা ছিল যে ওখান থেকে কাপড় ধোয়া। ইন্ডিয়া বোধহয় আরো কিছু কিছু ধনী লোক ছিল যে ওখান থেকে রেগুলার তার ময়লা কাপড় ওখানে পাঠাতো। আসলে আকর্ষণটা হচ্ছে যে এই পাঠানোর পেছনে ঝামেলা, ব্যয়, এক ধোয়ার খরচ জামার চেয়ে অনেক বেশি, ওইটাই আকর্ষণ করা। তো সানাউল্লাহ যখন স্কলারশিপ পেলেন প্যারিসে, ওনার গ্রামের এক লোক শুনে খুব সে ধাঁধার মতো করে গেছে যে ওইটা তো ধোপাদের গ্রাম, ওখানে কি পড়ালেখা করবে। ও শুনেছে প্যারিস কাপড় ধোয়ার জন্য পাঠায়, ও শুনেছে শুধু ওটা সম্পূর্ণ প্যারিসের মধ্যে একটা ধোপা পাড়া। একদিকে হলো আর কত বিলাসিতা হতে পারে, অপর দিকে হলো যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের মনের উল্টো আর কত যেতে পারি। আল্লাহর বান্দাদের মহব্বতে নিজের মনের উল্টো কত যেতে পারি। নিজে খাচ্ছে না, নিজের বাচ্চার জন্য একটু ছিল, নিজেও খেলো না, বাচ্চাকেও দিল না, আর ওইটা মেহমানকে দিয়ে দিল। তো সম্পূর্ণ বিপরীত বিপরীত। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে এসে আমি আমার মনের বিরুদ্ধে আল্লাহর সন্তুষ্টির জন্য আর কত চাইতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু চাইতেন ছাগল, হালাল প্রয়োজন আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ঘুরিয়ে দিলেন যে তুমি যদি ছাগল চাও তাহলে তোমাকে ছাগল দেব, কিন্তু তুমি যদি কথা চাও তাহলে কথা। বোঝাই গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছেন, আমাকে কথা।
পরবর্তী এক সময় আর গনিমতের মাল অনেক বেশি ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু চাইতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বললেন না, বরং 5000। তুমি যদি চাও তোমাকে 5000 ছাড়ো গনিমত, আর তুমি যদি চাও তাহলে তোমাকে আবার ওই কি কথা 5টা কথা। আলী রাদিয়াল্লাহু আনহু 5000 ছাড়ো চাইলেন না, বরং তোমাকে 5টা কথা কি, আল্লাহুম্মা ফিরলি যামবি ওয়া ওয়াসি' লি খুলুকি ওয়া তাইয়্যিব লি কাসবি ওয়া কান্নিনি বিমা রাযাকতানি ওয়া লা তুযহিব কলবি ইলা শাইইন সারাফতাহু। হে আল্লাহ, তুমি আমার গুনাহকে মাফ করো, আমার আখলাককে প্রশস্ত, আমার উপার্জনকে পবিত্র করো, ওয়া কান্নিনি বিমা রাযাকতানি, আর যা তুমি দিয়েছো ওর উপর আমাকে সন্তুষ্ট করো। মানে বোঝা গেল যে পেয়েছে অল্পই, কিন্তু এই অল্পতে আমি সন্তুষ্ট করি। ওয়ালা তুযহিব কলবি ইলা শাইইন সারাফতাহু। আর যে জিনিস আমার কিসমতে নেই ওইটার আগ্রহ থেকে আমাকে পাক করে। এইটা মানুষের বড় এক পেরেশানি। কিসমতে নাই, ওইটা পর্যন্ত উড়াচ্ছে, পাবে না কোনো, যেহেতু ওর ভাগ্যে নেই, কিন্তু হয়রান হবে, দুঃখ। কত মানুষ একটা বাড়ি দেখ বলে, ইস যদি আমার হতো। এই যে ইস বললো, এ তো ওর হবে না, কিন্তু তার মনে একটা কষ্ট হবে, যেন আরেকজনকে গাড়ি দেখো, গাড়ি দেখা বলছে ইস, সারা জীবনই এইটা ওইটা দেখে ওর ইস ইস করে জীবন যাচ্ছে। যে অবস্থায় আছে ওই অবস্থায় সে সন্তুষ্ট হতে পারলো না, কষ্ট পাচ্ছে। আর এইটা ওটার ইস দেখার কারণে তার কিসমতে বাড়বে না কিছু। এর মোকাবেলায় বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে তার নিজ অবস্থায় থেকে বড় সন্তুষ্ট থাকে, আর অন্যের জিনিস, ভালো ভালো জিনিসে তার মনে কোনো কষ্ট হয়। এক ওলি আল্লাহ থাকতেন ঝুপড়িতে, ওনার ঝুপড়ি আবার বিরাট এক ধনী মানুষের বাড়ির কাছে। সেই ধনী মানুষ বিরাট বাড়ি বানিয়েছে এবং খুব সুন্দর বাড়ি বানিয়েছে, আর সব বাড়িতে আবার কত ধরনের কত নকশা টকশা করে তুলে। ও তো থাকে বাড়ির ভিতরে, আর যত নকশা সাজসজ্জা এগুলো বাড়ির বাইরে, বাড়িতে দেখা যায়। তো ওই ওলিয়াল্লাহ নিজে ঝুপড়ি থাকতেন, ওই বাড়ির দিকে তাকাতেন, এগুলো সুন্দর লাগতো, আর তার জন্য বড় দোয়া করতেন যে বহুত কষ্ট করে সুন্দর বাড়ি বানিয়েছে, আর আমি মাগনা দেখে আনন্দ পাচ্ছি। ও নিজে দেখতেও পাচ্ছে না, কারণ বাড়ির ভিতর থেকে এগুলো দেখা যায় না। আল্লাহ কত মেহরবানি, মাগনা দেখতে পাচ্ছি আর আমার ভালো লাগছে। তো আল্লাহ ওয়ালারা নিজ অবস্থার উপর সন্তুষ্ট হতেন আর বড় ভালো থাকতেন। আর দুনিয়াদাররা নিজ অবস্থার সন্তুষ্ট হয় না, অন্যেরটা দেখে কষ্ট করে। আল্লাহ মেহরবানি করে আমাকে দিন দিন আল্লাহর পথে বেরোবেন, আমি আমার নিজের চাওয়াকে সংবরণ করা শিখি, নিয়ন্ত্রণ করা শিখি। যদি শিখতে পারি, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ওটা বড় ভালো। প্রথম ধাপে মানুষ তার মনের ইচ্ছার বিরুদ্ধে যদি হয় তাহলে সবর করা শিখি। আমি সবর করলে তার মনে আকর্ষণ থাকে। আরো যখন উন্নতি করে তো সবর করে না, বরং আল্লাহ যেটা দিয়েছিল ওটা পর সে সন্তুষ্ট বলে রাদা বিল কদা, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন ওটার উপর আমি সন্তুষ্ট। আর যখন সন্তুষ্ট হয়ে যায়, এর চেয়ে উপরে কোনো নিয়ামত নেই। জান্নাতের বড় নিয়ামত হচ্ছে রাদা, আল্লাহর উপর সন্তুষ্ট। দুনিয়াতেও আল্লাহ ওয়ালারা আল্লাহ তার উপর সন্তুষ্ট, আল্লাহ সবাইকে দিনের উপর সন্তুষ্ট।